আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আমি একটু ভুট্টা খেতে আমার। সেটার ভিডিওগুলো আপনাদেরকে আগেও দিয়েছিলাম যে আমি তামাক ক্ষেতের মাঝে ভুট্টা লাগাইছিলাম। তো অনেকজনে বলছিল যে এই ভুট্টা হবে না, সে হবে না। নিজেও আমি হতাশ হয়ে গিয়েছিলাম। তো একদিন করলাম, পানি দিলাম মোটর দিয়ে, কিন্তু পানি প্রায় ৯ ঘন্টা লাগছে আমার এই জমিনটাতে পানি দিতে। ১.৫ ঘড়া মোটর দিয়ে পানি দিতে প্রায় ৯ ঘন্টা লাগছে। সার দিলাম, কিন্তু এক সাইডে সার কম হওয়ার কারণে ভুট্টার গাছ অনেক খারাপ হয়েছে। মানে সার এক মাথা থেকে দিয়ে আসতেছিলাম, দিয়ে আস্তে আস্তে আর এক মাথায় খুবই কম পড়ে গেছে, অল্প একটু কম হয়েছে। সেই জন্য ভুট্টার গাছগুলো এক মাথায় খুবই খারাপ হয়েছে, আর এক মাথায় ঠিক আছে। কিন্তু সবাই আমাকে বললো এই ভুট্টা হবে না, হবে না। কিছু কিছু মানুষ আবার বললো যে হবে। তা আমি আবার চেষ্টা করলাম যে দেখি, চেষ্টা করব আমি, দেওয়ার মালিক আল্লাহ। আসলে আপনি যে কৃষি খাতে চেষ্টা করবেন এবং শ্রম দিবেন, তাইলে অবশ্যই আল্লাহর প্রতিদান আপনাকে দিবে। এটা কৃষি এমন একটা জিনিস, আপনি যদি সময় মতন এটা যদি মেনটেন না করেন, তাহলে আপনাদের ভালো মানে ফসল পাবেন না। আপনি এই জন্য টাইম টু টাইম মেনটেন করা লাগবে। তা আপনাদেরকে একটু পেছন ক্যামেরা করে দেখাই যে আমার ভুট্টা না হওয়া ভুট্টাগুলো কিভাবে হইতেছে। আপনাদেরকে একটু পেছন ক্যামেরা করে দেখাই। এই দেখেন ভাই, এই ভুট্টার গাছগুলো আসলে কেউ বলেনি যে এরকম ভুট্টা হবে। তারপর আমি চেষ্টা করি, দেখেন এটা গাছ বাইরেতে যে দেখেন মাটির থেকে অল্প একটু উপরে, দেখেন প্রত্যেকটা গাছে মস্কা চলে আইছে, কিন্তু কেউ বলে নাই। দেখেন গাছগুলো কত চিকন চিকন, বুঝছেন? দেখেন হাইটও বেশি হয়নি, কিন্তু সবাই বলছিল যে এই ভুট্টা হবে না। আমার নিজের ভাইও বলছিল যে এই ভুট্টা হবে না, এই ভুট্টার গাছ কেটে বিক্রি করে দিয়ে পাড়া ফেলা। কিন্তু ভাই পাড়ার যে পরিশ্রম, এই দেখেন এই মাটির থেকে চারেংগুলো উপরে মস্কা বাইরে হয়ে গেছে, এখন গাছও অল্প একটু। এই জন্য ভাই পরিশ্রম আসলে সব জায়গায়, কিন্তু আমার ভুট্টা ক্ষেতের মনে করেন আমি যে তাড়াতাড়ি একটা প্রসেসিং করার কথা ছিল সেটা আমি করতে পারি না। মানে যেহেতু এবার প্রথমবার চাষ করছি তামাক ভুট্টা একসঙ্গে, তামাক তো কেটে নিয়ে গেছি সেই কবে। দেখেন আমার ভুট্টার গাছ আজকে প্রায় একবারই ছিলই না বলা চলে। অনেক সবাই বলছে যে এই ভুট্টা হবে না, হবে না। দেখেন প্রত্যেকটা ভুট্টার গাছের মস্কা চলে এসেছে, প্রত্যেকটা। এই দেখেন এইখানে আপনাদেরকে দেখাই, দেখেন মাটির থেকে চারেংগুলো উপরেই মস্কা চলে আইছে। কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, আল্লাহ পাক অবশ্যই আপনার প্রতিদান দিবে। এবং আখেরাত, ভাই দুনিয়াবি যেমন পরিশ্রম করলে এর প্রতিদান পাওয়া যায়, আল্লাহ পাকের জন্য আখেরাতের জন্য কিছু করেন, এরও প্রতিদান আপনারা পাবেন। এই জন্য ভাই সব সময় আপনি সব সময় এই যে কোনো জিনিস যদি চাষ করেন, আপনি অবশ্যই টাইম মেনটেন করবেন। যদি আপনি টাইম মেনটেন করেন, এই দেখেন এখানেও একটা দেখেন মস্কা কত নিচে একবার আইছে। কিন্তু বিশ্বাস, আমার নিজের ওয়াইফও বলছে যে এই ভুট্টা হবে না, গাছ বিক্রি করে দেন, দিয়ে পাড়া ফেলেন। দিয়ে পাড়া ফেলাইলে ভাই পাড়ার যে পরিশ্রম, গতবার 10 শতকের মাটি আমি পাড়া ধুইছি, প্রায় 10 শতকের মাটি পাড়া ধুইছি আমি প্রায় 40 প্রায় 7-8 দিন লাগছে। কাটায় আর ধোয়ায় প্রায় 10-12 দিনের মতন লাগছে, 10.5 দিনে 10-12 দিন লাগছে। প্রচুর পরিশ্রম ভাই পাড়ার মধ্যে। কিন্তু না হওয়া ভুট্টা যে হইল, এখন আর একটা বার সার দেবো, যাতে আল্লাহ পাক এই ভুট্টাটা যেন আরও একটু মস্কাটা যেন ভালো হয়। তামাক ভুট্টা একসঙ্গে যে করলাম এবার প্রথমবার, দেখছেন না হওয়া ভুট্টা হয়েছে ভাই। তো আজকে ক্ষেতটা দেখে অনেক ভালো লাগলো। তা কি কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলোতে একটু কমেন্ট করবেন, তাইলে আমার ভিডিও করতে আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও করে দেখাতে আমার নিজেরও ভালো লাগে। যেহেতু আমি আসলে টিকটকে কোনো গানের ভিডিও করার জন্য আসি নাই, ঠিক আছে, আমি কৃষি নিয়ে কিছু ভিডিও তৈরি করার জন্য আসছিলাম। তো সেই জন্য আর কি, সবাই একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।